স্টুডেন্টস, তোমরা অনেকেই ক্লাস 10 এর নতুন ক্লাসে উঠে যাবে এবার, মানে যারা ক্লাস 9 এ ছিলে আগের বছর তারা এবার ক্লাস 10 এ উঠে যাবে। তার মধ্যে থেকে আমারও অনেকজন স্টুডেন্ট আছে যারা আমার কাছে কমেন্ট করছো যে ক্লাস 10 এ নতুন নতুন বই পাওয়ার সাথে সাথে কি কি বই কিনলে বেশি ভালো হয় সেগুলো তোমরা জানতে চাইছো। টেক্সট বইয়ের পাশাপাশি সহায়িকা বইও কোনগুলো কিনলে বেশি ভালো হবে, কি বই পড়লে বেশি ভালো রেজাল্ট হবে সেটা সবাই জানতে চাইছো। সেই জন্য আমি ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো দেখো, আজকে আমি তোমাদেরকে ঠিক টেক্সট বই কি কি কিনবে এবং সহায়িকা বই তার সাথে কি কি কিনবে সেগুলো আমি ডিটেলসে জানিয়ে দেবো, এবং কোন বইটা তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে সেটাও আমি ভালোভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি যারা 2024 সালে মাধ্যমিক দিতে চলেছো তাদেরকে অনেক অনেক আমার শুভকামনা রইল, তাদের জন্য অনেক, তারা ভালো করে পরীক্ষা দাও। আর অবশ্যই আমার চ্যানেলে এবিটি, ডাব্লিউবিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ভিডিওগুলো দেখতে থাকো যাতে মাধ্যমিকে আরেকটু ভালো ফলাফল করা যায়। তো এবার আমি তোমাদেরকে বিভিন্ন বইগুলো সম্পর্কে ভালো করে ইনফর্ম করে দিই। তো প্রথমে আমি তোমাদেরকে পাঠ্য বইগুলো সম্পর্কে একবার ভালো করে জানিয়ে দিই। দেখো, ক্লাস 10 এর বাংলা বইটা যেটা হবে এরকম বই তোমাদেরকে স্কুল থেকে দেবে। মোট 4টে বই তোমাদেরকে স্কুল থেকে দেবে। একটা হচ্ছে বাংলা টেক্সট, একটা হচ্ছে বাংলার সহায়িকা গ্রন্থ যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি জাস্ট যে কটা বই জোগাড় করতে পেরেছি সেই কটা বই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার কাছে আছে বাংলা টেক্সট যেটা সাহিত্য সঞ্চয়ের নামে পরিচিত। আর তোমাদের বাংলার সিলেবাসের মধ্যে থাকবে, দেখো এখানে তোমাদের বাংলা সিলেবাসে অনেক কিছু থাকবে, কিন্তু তোমাদেরকে এত কিছু পড়তে হবে না। যেরকম দেখো, প্রথম পার্ট থেকে শাবলতলার মাঠ, জ্ঞানচক্ষু, 3 পাহাড়ের কোলে, বুধুয়ার পাখি থাকবে। তো এখান থেকে এই যে 3টে তোমরা দেখতে পাচ্ছ না, শাবলতলার মাঠ, 3 পাহাড়ের কোলে, বুধুয়ার পাখি, 3টেই তোমাদেরকে পড়তে হবে না, এগুলো সব পাঠ্যক্রম বহির্ভূত। তোমাদেরকে পড়তে হবে জ্ঞানচক্ষুটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা গল্প, ছোট গল্প, এবং এখান থেকে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, এমসিকিউ, এসএকিউ এবং 3 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেন আসবে। দ্বিতীয় পাঠে দেখো আছে অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আলোবাবু, আমাকে দেখুন, পৃথিবী বারুক রোজ। তো এখান থেকে তোমাদেরকে শুধু অসুখী একজন এবং আয়ারও বেঁধে বেঁধে থাকি পড়তে হবে, দুটোই কবিতা এবং দুটোই ধ্বংসাত্মক কবিতা। আর এখান থেকে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, কিন্তু আলোবাবু, আমাকে দেখুন বা পৃথিবী বারুক রোজ এই 3টে কিন্তু পড়া লাগবে না। তারপরে আছে আফ্রিকা, লোকমাতা রানী রাসমণি আর হারিয়ে যাওয়া কালিকলম। তো এখান থেকে লোকমাতা রানী রাসমণি তোমাদের পড়া লাগবে না, এটা তোমাদের পাঠ্যক্রম বহির্ভূত। তোমাদেরকে পড়তে হবে আফ্রিকা, যেটা একটা কবিতা। আফ্রিকা মহাদেশ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং খুবই সুন্দর কবিতা। আমি যখন তোমাদেরকে পড়ানো স্টার্ট করব তখন দেখবে আমি এগুলো সব ডিটেলসে তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো। তারপরে আছে হারিয়ে যাওয়া কালি কলম, এটা একটা প্রবন্ধ। আগেকার দিনে কিভাবে লেখালেখি করা হতো, কতটা কি রকম কালি কলমের প্রচলন ছিল, এগুলো এই প্রবন্ধের মধ্যে আলোচনা করা হয়েছে। আর লোকমাতা রানী রাসমণিটা পড়া লাগবে না। আর নেক্সট পেজে দেখো আমাদের আর কি কি আছে। নেক্সট পেজে আমাদের চতুর্থ পাঠে আছে ভারতবাসীর আহার, পরশমণি, সাজ ভেসে গেছে, একাকারে, বহুরূপী। তো এখান থেকে এই যে 4টে দেখছো, 4টেই পড়া লাগবে না, শুধু বহুরূপীটা পড়তে হবে। এটা একটা ছোট গল্প, জ্ঞানচক্ষুর সাথে এই প্রশ্ন আসতে পারে, বা দুটোর মধ্যে অর থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার তারপরে আছে অভিষেক, সিরাজউদ্দৌলা, পথের দাবি, প্রলোল্লাস। এখানে পঞ্চম পাঠে যে কটা তোমাদের আছে সব কটাই পড়তে হবে। অভিষেক একটা কবিতা, সিরাজউদ্দৌলা একটা নাটক, পথের দাবি একটা উপন্যাস এবং প্রলোল্লাস একটা ধ্বংসাত্মক কবিতা। তো এখান থেকে তোমাদের এই কবিতাটা পড়তে হবে। আর পথের দাবিটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের কিছুটা সংগৃহীত অংশ এখানে তুলে ধরা হয়েছে, এটা ছোট গল্পের মধ্যেই প্রশ্ন আসবে এটার। আর সিরাজউদ্দৌলা কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো কিছুর সাথে কিন্তু সিরাজউদ্দৌলার সম্পর্ক নেই, সম্পূর্ণ আলাদা প্রশ্ন আসবে সিরাজউদ্দৌলা থেকে। 5 মার্কের 3টে কোশ্চেন আসবে, তার মধ্যে থেকে তোমাদেরকে 2টো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে না, সরি আমি ভুল বললাম, সিরাজউদ্দৌলা থেকে 2টো কোশ্চেন আসবে, তোমাদেরকে তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে। আর অভিষেক থেকে হচ্ছে কবিতাতে যেরকম কোশ্চেন আছে 3 মার্ক এবং 5 মার্ক, আর এমসিকিউ ওই রকম আসবে। তারপরে ষষ্ঠ পাঠে আছে প্রভাবতী সম্ভাষণ, সিন্ধু তীরে অদল বদল ঘাস। তো প্রভাবতী সম্ভাষণ আর ঘাস তোমাদের পড়া লাগবে না, সিন্ধু তীরে আর অদল বদল পড়তে হবে, দুটোই কিন্তু সিন্ধু তীরে হচ্ছে কবিতা আর অদল বদল হচ্ছে একটা ছোট গল্প। আর এখানে মানুষের ধর্ম আছে, অস্ত্রের বিরুদ্ধে গান আছে, বাংলা ভাষায় বিজ্ঞান আছে, নদীর বিদ্রোহ আছে। তো এখান থেকে মানুষের ধর্ম তোমাদের পড়া লাগবে না, এটা তোমাদের পাঠ্যক্রম বহির্ভূত। তা বাদে অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ 3টেই পড়া লাগবে। বাংলা ভাষায় বিজ্ঞানটা একটা প্রবন্ধ। এই যে এখানে তোমরা দেখে আসলে যে হারিয়ে যাওয়া কালিকলম একটা প্রবন্ধ ছিল, এই যে এখানে দেখেছো এই হারিয়ে যাওয়া কালিকলম আর এই বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধের মধ্যে কিন্তু অর থাকবে, ঠিক আছে? এই দুটো প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন দেওয়া হবে এবং যে কোনো একটা অ্যাটেন্ড করতে বলা হবে। তো তোমরা যদি মনে করো যে বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে না, হারিয়ে যাওয়া কালিকলম পড়বে ভালো করে, তাহলেও হবে। আবার যদি মনে করো যে হারিয়ে যাওয়া কালিকলম বেশি কঠিন লাগছে, বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে, তাহলেও হবে। তো আর অস্ত্রের বিরুদ্ধে গান একটা কবিতা, নদীর বিদ্রোহ একটা ছোট গল্প। তো এই ছিল আমাদের পাঠ্যক্রম, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে যে এই স্টার চিহ্নিত পাঠগুলি পাঠ্যসূচির অন্তর্গত, মানে যেগুলোর পাশে এরকম স্টার চিহ্নিত আছে সেইগুলো তোমাদেরকে পড়তে হবে, আর যেগুলোর পাশে স্টার চিহ্নিত করা নেই সেগুলো তোমাদেরকে পড়তে হবে না। তো তোমরা
তোমরা যেন আবার নতুন বই হাতে পেয়ে এই শাবলতলার মাঠ পড়তে শুরু করে দিও না, বা তিন পাহাড়ের কোলে বা বুধুয়ার পাখি এসব যেন কিছু পড়তে শুরু করে দিও না। আগে তোমাদের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে হবে, তারপর অন্য কিছু। হ্যাঁ, পাঠ্যক্রম সম্পূর্ণ করার পর তারপর যদি তোমাদের মনে হয় যে এগুলো ইন্টারেস্টিং আছে, এগুলো তোমরা পড়ে দেখবে, যে 3 মাস মাধ্যমিকের পরে ছুটি পাবে সেই 3 মাস তোমরা এগুলো পড়ে দেখতে পারো। কারণ এই বইগুলো তোমাদেরকে না তো কোথাও জমা দিতে যেতে হবে আর না তো কিছু করতে হবে। এই বইগুলো সারা জীবন তোমাদের কাছেই থাকবে, নইলে কেউ চাইলে তাদেরকে দিয়ে দিতে হবে। তো এই বইগুলো তো এই গল্পগুলো আর কবিতাগুলো যদি তোমরা মনে করো যে মাধ্যমিকের পর যে 3 মাস ছুটি থাকবে সেই 3 মাসে তোমরা এই আদার্স যে পাঠ্যক্রম বহির্ভূত যে পার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা পড়বো, তাহলে পড়তে পারো। কারণ সবকিছু নলেজেবল, সবকিছু পড়ে রাখা ভালো। আর যেগুলো পাঠ্যক্রমভুক্ত সেগুলো তোমাদেরকে আগে শেষ করতে হবে, তাই না? তো এই ছিল আমাদের বাংলা। আর এই বাংলার সাথে একটা সহায়ক গ্রন্থ দেবে কোনি, ঠিক আছে, যেটা আর কি আমাদের সত্যজিৎ রায়ের লেখা। ওনার একটা, সরি আমি ভুল বললাম, সত্যজিৎ রায় পরিচালিত একটা মুভি আছে কোনি নামে, আর ওটা আমাদের মতি নন্দীর লেখা, ঠিক আছে। মতি নন্দীর লেখকের লেখা কোনি বইটা তোমাদেরকে সহায়ক গ্রন্থ হিসেবে দেওয়া হবে, এবং সেখান থেকে 3টে কোয়েশ্চেন আসবে, যেখান থেকে তোমাদেরকে 2টো অ্যাটেন্ড করতে হবে, জাস্ট একটা সহায়ক গ্রন্থ। আর ওখানে একটা মেয়ে কিভাবে দরিদ্র জীবন থেকে উঠে এসে সাঁতার শিখে কিভাবে সবার সাথে লড়াকু চরিত্রের পরিচয়, সবাইকে সবার সাথে লড়াই করে একটা লড়াকু চরিত্রের পরিচয় দিয়েছে। আর তার যে সিনিয়র আছেন, মানে তার যে কোচ আর কি, সাঁতার শেখানোর কোচ প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ, তিনি অদম্য লড়াই করে জেদের বসে মেয়েটাকে কত ভালো করে সাঁতার শিখিয়ে তাকে কোথা থেকে তুলে এনে কত বড় বানিয়েছেন, বেঙ্গল চ্যাম্পিয়ন বানিয়েছেন, সেই কাহিনীটাই তোমরা কোনিতে পড়বে। আমার কাছে এই বইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো বইটা যখন তোমরা স্কুল থেকে পাবে দেখে নেবে। ওপরে একটা মেয়ে সাঁতার শিখছে, সুইমস্যুট পরে, মাথায় একটা মাস্ক মতন, হেড মাস্ক মতন পরা আছে। তো ওইটাই হচ্ছে তোমাদের কোনি, এবং ওই গোটা বইটা থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন আসবে আর 2টো অ্যাটেন্ড করতে হবে। এরপর তোমরা ইংলিশটা দেখে নাও। ইংলিশ বইয়ের নাম হচ্ছে ব্লিস। আর এখানে ক্লাস 10-এর ব্লিস বইয়ের সারফেসটা অনেকটা এরকমই। আর ব্লিসে তোমাদের কি কি থাকছে একবার দেখে নাও, মানে তোমাদের কি কি পড়ার আছে ক্লাস 10-এর সিলেবাসে, সেটা আমি তোমাদেরকে একবার ভালো করে বলে দিই। তো আমরা শূন্যস্থানে দেখে নিই। ফার্স্ট আছে ফাদার্স হেল্প। এখানে একটা ছেলে স্কুলে যেতে চায় না, তো মিথ্যে কথা বলে তার বাবাকে যে আমার মাথা যন্ত্রণা করছে। তখন তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠায়। তখন সে একটা স্যার আছে তার স্যামুয়েল নামে, তার নামে উল্টোপাল্টা অনেক কথা বলে তার বাবাকে। তখন তার বাবা সেই স্যারটার নামে উল্টোপাল্টা অনেক কিছু বলে একটা চিঠি লিখে হেডমাস্টারকে পাঠানোর ব্যবস্থা করেন, কিন্তু স্বামী সেটা কিছুতেই তার হেডমাস্টারকে দিতে পারে না, ঠিক আছে। তো লাস্টে যখন সে বাড়ি ফিরে আসে তখন সে মিথ্যে কথা বলে যে, মানে তখন সে বলে যে আমি এটা হেডমাস্টারকে দিইনি, কারণ হেডমাস্টার ছুটিতে আছে। তো এরকমভাবে এই গল্পটা ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা হয়েছে, এবং এটাই তোমাদের শর্ট স্টোরি। এটা তোমাদেরকে পড়তে হবে। তবে যদি এবছর মাধ্যমিকে ফাদার্স হেল্প থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, এবছর কিন্তু মাধ্যমিকে ফাদার্স হেল্প থেকে কোয়েশ্চেন দেওয়ার 100% নিশ্চয়তা আছে। তো যদি এটা থেকে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের আর এটা পড়া লাগবে না। হ্যাঁ, ফার্স্ট সামেটিভের জন্য পড়া লাগবে। আর এখানে ফেবেল হচ্ছে রালফ ওয়াল্ডো এমারসন এনার লেখা। ফেবেল একটা সুন্দর কবিতা, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। একটা কাঠবিড়ালি আর একটা পর্বতের মধ্যে কথোপকথন বা একটা ঝগড়া হচ্ছে বলতে পারো। পর্বত সেখানে দাবি করছে যে সে অনেক বড়, সে অনেক কিছুতেই কাজে লাগে, কিন্তু কাঠবিড়ালি প্রচুর ছোট, সে কোনো কিছুতেই কাজে লাগবে না। এই জন্য সে কাঠবিড়ালিকে ভণ্ড নীতিবাগীশ বলে উল্লেখ করছে। কিন্তু কাঠবিড়ালি থেকে বোঝাচ্ছে যে আমি আমার আয়তন নিয়ে ঠিক আছি, সবকিছুই তো ভগবান এই পৃথিবীতে সুন্দরভাবে রেখে দিয়েছে, তোমার আমার হাইট নিয়ে এতটা সমস্যা কেন? তুমি যে এতটা বড় হয়েছে, তুমি কি আমার মতন, তুমি যে এতটা বড় পর্বত, তুমি কি আমার মতন একটা বাদাম ভেঙে দেখাতে পারবে? কিন্তু আমি তো সেই কাজটা করতে পারবো, আবার আমিও তোমার মতন মাথার উপর জঙ্গল বহন করতে পারবো না। সবাই সবার মতন কাজ নিয়ে, সবাই সবার মতন ট্যালেন্ট নিয়ে ভালো আছে, তাহলে তোমার আমার হাইট নিয়ে কেন এত সমস্যা হচ্ছে? তো এখানে ফেবেল কবিতাটা সেইটাই বলার চেষ্টা করছে। আর দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এটা এবছর মাধ্যমিকে চলে এসেছিল, যেই জন্য আমাদের 2024 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো পাসিং অ্যাওয়ে বাপুতে কিভাবে গান্ধীজি মারা গিয়েছিলেন, তার ফিউনারেলে কতজন মানুষ কিভাবে শোকাহত হয়ে পড়েছিল, এগুলো উল্লেখ করা হয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি আছে একটা কবিতা, যেখানে ওক গাছের মধ্যে কবিকে নিয়ে গিয়ে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে ওক গাছকে কিভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয়, কিভাবে তাদেরকে আমরা উপড়ে ফেলি। তো তখন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ওক গাছ তিনি আরো যত্ন করে লাগাবেন। তারপরে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এটা একটা ঘুড়ির গল্প, যে ঘুড়িটা কিনা ক্লড এবং মিমি এরকম দুজন বাচ্চার গল্প, যারা একটা ঘুড়ি দিয়ে তাদের একটা চিঠি দিয়ে তাদের ঘুড়িটাকে ডিজাইন করেছিল, এবং এই ঘুড়িটা যখন কেটে যায় তখন সেটা তাদের পিসির কাছে পৌঁছে যায়, এবং ওই চিঠিটা, যে চিঠিটা দিয়ে তারা ঘুড়িটাকে ডিজাইন করেছিল, সেটা ওই চিঠিটা তার পিসি তার বাবাকে লিখেছিল ওই বাচ্চা দুটোর। তো সেই আলটিমেটলি ওই ঘুড়িটার মাধ্যমে বা ওই চিঠিটার মাধ্যমে তার বাবা এবং পিসি আবার পুনরায় মিলিত হতে পারে। তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আবার পুনরায় মিলিত হতে পারে। এটা হচ্ছে এই গল্পটার কাহিনী। সি ফেভার
এবারে আছে সমুদ্রযাত্রা বা সমুদ্রের প্রতি তোমার যে অমোঘ আকর্ষণ, সেই আকর্ষণ নিয়ে একটা সমুদ্রযাত্রার কাহিনী লেখা আছে। এটা একটা কবিতা, জন মেসফিল্ডের লেখা। দ্য ক্যাট, আসলে বিড়ালের জীবনটা কিরকম বা বিড়াল সম্পর্কে বর্ণনা করা হয়েছে ক্যাট গল্পটাতে। আর দ্য স্নেইল একটা কবিতা, উইলিয়াম কাউপারের লেখা। আর শামুকটা আসলে কিরকম ভাবে জীবন ধারণ করে বা শামুকের কাছে তার নিজের জীবনের মানেটা কি, সেটাই স্নেইল কবিতাটাতে মানে লেখা হয়েছে। তো এই ছিল আমাদের ইংলিশের সিলেবাস, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো যে পরবর্তীতে কি আছে। কোনিটা তো বললাম, কোনিটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই। এটা হচ্ছে তোমাদের অঙ্ক বই। অঙ্ক বইয়ের 10ম শ্রেণীর সিলেবাসে অনেক কিছু আছে, আর জানি না তোমরা এত হিউজ সিলেবাস কি করে শেষ করবে। আর পরের বছর থেকে যেহেতু আমি বলেছি যে আমি অঙ্ক করাবো, সেই জন্য আমি ভাবলাম যে অঙ্ক বইটা একবার দেখিয়ে দিই। তো চলো সূচিপত্র দেখে নেওয়া যাক কি কি অঙ্ক আছে। তো আমাদের আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে আমাদেরকে সুন্দরভাবে সমীকরণগুলোকে সলভ করতে হবে, যেগুলো তোমরা বহুত দিন ধরে করে আসছো। তারপর সরল সুদ কষার অঙ্ক আছে। অনেকে যারা ব্যাংকিং এর পরীক্ষা দিতে চাও, বড় হয়ে যারা ব্যাংকের কোনো পোস্টে চাকরি করতে চাও, তাদের জন্য আমি বলি এই সরল সুদ কষা আর এই যে চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কগুলো আছে না, এইগুলো কিন্তু তোমাদের ব্যাংকিং এর পরীক্ষার প্রশ্নে অনেক কাজে লাগবে। আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে, আয়তঘন আছে, এগুলো সব পাটিগণিত, ঠিক আছে। অনুপাত সমানুপাত আছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ আছে, দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আছে, সম্পাদ্যের মধ্যে আছে ত্রিভুজের বাইরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, ভিতরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, এটা হচ্ছে জ্যামিতি। তারপরে গোলকের অঙ্ক আছে, ভেদের অঙ্ক আছে, অংশীদারি কারবার আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, সম্পাদ্য আছে, বৃত্তের স্পর্শক অঙ্কন। তারপরে এইদিকে আছে সদৃশ্যতা, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা, সম্পাদ্য, মধ্য সমানুপাতে নির্ণয়, পিথাগোরাসের উপপাদ্য, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, রাশিবিজ্ঞান, গড়, মধ্যম ও অজাইব সংখ্যা গুরুমান। তো এইগুলো সব তোমাদের আছে। আর এই অঙ্কগুলো সব আমি তোমাদেরকে করানো শুরু করবো, কিন্তু এখন থেকে নয়। অনেকে হয়তো তোমরা অঙ্ক করা শুরু করেছো, কিন্তু যেখানে যদি কোথাও আটকে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমি আমার অঙ্কের চ্যানেলটা এখনো পর্যন্ত ক্রিয়েট করিনি। ফেব্রুয়ারি মাসের এখানে আমি একটা কথা বলে রাখি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আসছে সামনে, মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি ক্লাস 10 ছাড়া অন্য কোনো ভিডিও দেবো না, ঠিক আছে। মানে শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিওই দেবো, না তো অন্য কোনো ক্লাসের ভিডিও দেবো আর না তো অন্য কোনো ভিডিও, শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিওই দেবো ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে আমি সুন্দরভাবে অঙ্কের চ্যানেল একটা ক্রিয়েট করবো, সেখানে আমি তোমাদেরকে এই সমস্ত অঙ্কগুলো করাবো, বা অন্যান্য 5 থেকে 10 পর্যন্ত যতগুলো ক্লাস আছে 5 থেকে 10 পর্যন্ত ক্লাসের অঙ্ক করাবো সেই চ্যানেলটাতে। আর আমার যে ইউটিউব চ্যানেলটা তোমরা এই মুহূর্তে দেখছো, মাই টিউটোরিয়াল স্কিমে, আমি তোমাদেরকে বাংলা এবং ইংলিশ পড়াবো, এবং সেখানে আমি কিন্তু বাংলার কোয়েশ্চেন দেবো না, সেখানে আমি শুধুমাত্র বাংলার ব্যাকরণের নির্মিত অধ্যায় দেবো, মানে সংলাপ, বঙ্গানুবাদ, প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, মানে এই সবগুলো আর কি, ঠিক আছে। আর ইংলিশের গ্রামার, আনসিন সিন, রাইটিং, ভোকাবুলারি তোমরা যা চাইবে ইংলিশের সব এই চ্যানেলেই পাবে। আর অঙ্কের চ্যানেলটা আমি পরের বছর ফেব্রুয়ারি মাসে থেকে ক্রিয়েট করে 11 তারিখ থেকে আমি তোমাদেরকে অঙ্ক করানো শুরু করব, ঠিক আছে। তো সেই জন্য সবাই রেডি হয়ে থাকো। আর যে ফেসবুক পেজটা আছে, দেখো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সবাই পেজটাকে ফলো করে নাও। সেখানে কিন্তু আমি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান আর বাংলার সাজেশন দেবো, মানে সেখানে আর কি কোয়েশ্চেনগুলো বা কি কি ইম্পর্টেন্ট আছে সেই সবগুলো কোয়েশ্চেনে সাজেশন দিতে থাকবো। তো এই ছিল আমাদের অঙ্ক বই। এরপরে আমরা এবার সহায়িকা বই আর টেক্সট বই কি কি কিনতে হবে সেগুলো দেখে নেবো। প্রথমে বাংলার কথাটা বলি। বাংলার আমার কাছে আমি দুটো বই ইউজ করেছি, ঠিক আছে। আমি কিন্তু যে কোনো একটা বই থেকে তোমাদেরকে কখনোই পড়াইনি, আমি সবসময় দুটো বই ইউজ করি। একটা হচ্ছে যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে বাংলার 7টা ট্যালেন্ট বুস্টার। এই বইটা অত্যন্ত ভালো বই এবং এর মধ্যে সবকিছু গুছিয়ে লেখা থাকে, কিন্তু অনেক কোয়েশ্চেন আছে এর মধ্যে গুছিয়ে লেখা থাকে না। তো সেক্ষেত্রে তোমরা বাংলার পারুল কিনতে পারো। পারুল প্রকাশনীর বাংলা বইটাও কিন্তু অত্যন্ত সুন্দর এবং সহজভাবে সবার কথা ভেবে মাথায় রেখে এটাকে তৈরি করা হয়েছে। পারুল বইটাতে এত সুন্দর করে কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে যে তোমরা যে কেউ বইটাকে পড়ে ভালো নাম্বার আয়ত্ত করতে পারবে। আর ট্যালেন্ট বুস্টারও অত্যন্ত কঠিন ভাষায় লেখা থাকে, কিন্তু বইটাতে এত সুন্দর গুছিয়ে উত্তর দেওয়া থাকে যে কোনো টিচার পড়লেই তার ইমপ্রেশনটা অত্যন্ত ভালো হয়ে যাবে। তাই বাংলাতে আমি তোমাদেরকে বলবো, হয় তোমরা ট্যালেন্ট বুস্টার কিনবে 7টার, আর নইলে পারুল প্রকাশনের বই কিনবে। রায়ান মার্টিন কিন্তু একদমই কিনতে যাবে না, কারণ রায়ান মার্টিনে অনেক কঠিন করে লেখা থাকে, অনেক বড় আকারে লেখা থাকে, আর অত বড় আকারে লিখতে গিয়ে তোমরা লিখে শেষ করতে পারবে না। বাংলাতে যে হিউজ প্রশ্ন আসে, সেই হিউজ প্রশ্ন কিন্তু 3 ঘন্টায় লিখে শেষ করাটা মুখের ব্যাপার নয়। তো তোমরা হয় ট্যালেন্ট বুস্টার কিনবে, নইলে পারুল প্রকাশনী কিনবে। আর ইংলিশটা আমার মনে হয় না যে রায়ান মার্টিনের থেকে কোনো বেস্ট সাজেস্টিভ কোনো নোট বই হতে পারে, শুধুমাত্র রায়ান মার্টিনই ভরসাযোগ্য। সেই জন্য ইংলিশের ক্ষেত্রে রায়ান মার্টিন কিনবে। সুন্দরভাবে সব গ্রামার, সিন, আনসিন, ভোকাবুলারি অ্যান্ড যে সমস্ত অনুশীলনীর এক্সারসাইজ কোশ্চেনগুলো আছে সবগুলো দেখবে সুন্দরভাবে পেয়ে যাবে। তো রায়ান মার্টিনই কিনবে ইংলিশের নোট বই।
ইতিহাসের ক্ষেত্রে দুটো বই সাজেস্ট করবো, একটা হচ্ছে ইতিহাসের রায়ান মার্টিন, সব খুব সুন্দরভাবে রায়ান মার্টিনের মধ্যে দেওয়া আছে, মানে এত সুন্দর করে আনসারগুলো সাজানো আছে যে আমার তো দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ইতিহাসের রায়ান মার্টিন কেনো। আর যদি রায়ান মার্টিন না কিনতে পারো বা রায়ান মার্টিন না কিনতে চাও তাহলে তোমরা সাতরা ট্যালেন্ট বুস্টার কিনতে পারো। এই বইটাতেও অত্যন্ত সুন্দর ভালো করে পয়েন্ট করে করে এত সুন্দর করে উত্তর দেওয়া হয়েছে যে এই বইটা পড়লেও কিন্তু তোমরা অনেক ভালো নাম্বার পাবে। তো হয় ট্যালেন্ট বুস্টার নইলে রায়ান মার্টিন ইতিহাসের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই ট্যালেন্ট বুস্টারের এই বইয়ের সারফেস কিন্তু প্রত্যেক বছর বছর চেঞ্জ করে। তো এই বছর ইতিহাসের সারফেস এরকম আছে মানে কিন্তু এই না যে পরের বছর তোমরা দোকানে গিয়ে হয়তো দেখলে এরকম সারফেস নয় তাহলে হয়তো এটা অরিজিনাল বই নয়। মানে ওরা প্রত্যেক বছর বছর এই সারফেস চেঞ্জ করতে থাকে। তো পরের বছর হয়তো এখানে অন্য কোনো সারফেসের ছবি দিয়ে দিল, আর এখানেও হয়তো রায়ান মার্টিনের অন্য কোনো ছবি থাকবে, এখানে যে ছবিটা আছে এই ছবিটা নাও থাকতে পারে, ঠিক আছে। তোমরা জাস্ট রায়ান মার্টিনের ইতিহাস বিচিত্রা আর এখানে ট্যালেন্ট বুস্টারের মাধ্যমিক ইতিহাস সহায়িকা নামটা দেখেই কিনবে। টেক্সটও আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করবো। আমাকে এখানে এই সারফেসটা দেখাতে হচ্ছে কারণ আমি এখানে মলার দিয়ে দিয়েছি এই বইটার, তো এই বইটাতে সারফেসটা আমি দেখাতে পারছি না। তো তোমরা ইতিহাসের টেক্সট যেটা কিনবে একটা হচ্ছে প্রান্তিকের ইতিহাসের টেক্সটে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু বর্ণনা করা আছে। আর তোমাদের সিলেবাসের মধ্যে কি কি থাকছে দেখো, মোট 7টা না কটা না 8টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ইতিহাসের ধারণা, একটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, একটা প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা, সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ, বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা, 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা, 20 শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। তো এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে আছে। আর ইতিহাস বইটা কিন্তু তোমরা প্রান্তিকেরই কিনতে পারো। এই যে প্রান্তিকের বই আমি সাজেস্ট করছি তোমাদেরকে, প্রান্তিকের বই যেটার দাম হচ্ছে এখানে আছে 125 টাকা, ঠিক আছে। আগের বছর এটার দাম 125 টাকা ছিল, মানে আমি যখন এই বইটা কিনেছি। আর প্রান্তিক না কিনতে চাইলে তোমরা ছায়া প্রকাশনী কিনতে পারো। দেখো ছায়ার ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়িয়া ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা, সারফেসটা অনেকটা এরকম, পরের বছর এরকম থাকবে কিনা আমি জানি না। তো এই ছায়ার বইতেও কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করে সবকিছু লেখা আছে। মানে যে বইটাই কিনবে, তবে অন্য কোনো বই কিনো না, হয় তোমরা প্রান্তিক কিনবে নইলে তোমরা ছায়া কিনবে ইতিহাসের টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে। খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে ইতিহাসের প্রান্তিক আর ছায়া। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ইতিহাসের টেক্সট বইয়ের ক্ষেত্রে প্রান্তিক নইলে ছায়া, আর যদি সহায়িকা বইয়ের কথা বলো তাহলে হয় রায়ান মার্টিন নইলে সাতরা ট্যালেন্ট বুস্টার, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনবে। ভূগোলের টেক্সটের জন্য তোমাদের সাজেস্ট করব রঞ্জিত গড়াঙের বই আছে একটা, দেখবে দোকানে গিয়ে বলবে রঞ্জিত গড়াঙের বই দিন, দেখবে একটা বই দেখাবে সামনে, আমার ঠিক মনে পড়ছে না সারফেসটা কিরকম কারণ আমি এখানে মলার দিয়ে দিয়েছি। তো ভূগোলের সিলেবাসে তোমাদের থাকবে প্রথমে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল বর্জ্য ব্যবস্থাপনা, ভারত, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ আর উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তোমাদের ক্লাস 10-এর ভূগোলের সিলেবাসটা আমার খুব ভালো লাগে কারণ এত সুন্দর আর এত সহজ যে তোমরা সহজেই পড়ে মুখস্থ করতে পারবে। আর এখানে দেখো আমি তোমাদেরকে এখানে বললাম রঞ্জিত গড়াঙের বইটা তোমরা অ্যাটেন্ড করবে। এখানে দেখো কত সুন্দর করে সবকিছু রঞ্জিত গড়াঙের বইটা বর্ণনা করা থাকে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে রঞ্জিত গড়াঙের বইটা অতটা ভালো লাগছে না বা অতটা হচ্ছে পড়তে পারবে না, তাহলে তোমরা ছায়া কিনতে পারো। ছায়ার ভূগোল ও পরিবেশ বইটাও কিন্তু দুলাল দাসের লেখা, আর এটাতে অত্যন্ত সুন্দরভাবে সবকিছু বর্ণনা করা আছে। তবে একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, ছায়ার ভূগোলের টেক্সটে কিন্তু ম্যাপ পয়েন্টিং খুব একটা ভালো করে দেওয়া নেই, মানে অনেক ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমরা খুঁজে পাবে না, কিন্তু যেগুলো রঞ্জিত গড়াঙের বইতে খুঁজে পাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই রঞ্জিত গড়াঙ আর ছায়া প্রকাশনীর ভূগোল বই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এবার তোমরা চাইলে যে কোনো একটা কিনতে পারো। টেক্সটের ক্ষেত্রে, ভূগোল টেক্সটের ক্ষেত্রে হয় ছায়া কিনবে নইলে রঞ্জিত গড়াঙের বই কিনবে। ভৌতবিজ্ঞানের তো আমি অন্য কোনো বই সাজেস্ট করতেই চাইছি না, ভৌতবিজ্ঞানের একদম মাইতি বেড়া সাতটা কিনে নেবে। দেখো ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় নাম বইটা, আর সারফেসটা সারা জীবনই এরকম, আমি যখন পড়াশোনা করেছি তখন এরকমই ছিল আর এখন এরকমই আছে। তো পরিমার্জিত সংস্করণ সাতটার মাইতি বেড়া সাতটা এই বইটাই কিনবে। ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এত সুন্দর করে এই বইটাতে বর্ণনা করা থাকে যে অন্য কোনো বইতে এই বইটার সাথে মানে টক্কর দেওয়াই চলে না। এই বইটাই, ভৌতবিজ্ঞান বইটাই সব থেকে সুন্দর, এই মাইতি বেড়া সাতটা, ঠিক আছে। অন্য কোনো বই কিন্তু কিনবে না, ভৌতবিজ্ঞান এই বইটাই কিনবে, অনেক ভালো নাম্বার উঠবে। মানে যে এত সুন্দর করে পড়ার বিষয়গুলো দেওয়া আছে না, এই বইটা থেকেই অত্যন্ত ভালো নাম্বার উঠবে। তো ভৌতবিজ্ঞান সবসময় মাইতি বেড়া সাতটাই কিনবে। আর ভূগোলের সহায়িকাটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু ভূগোলের সহায়িকার ক্ষেত্রেও কিন্তু তোমরা রায়ান মার্টিন এবং ট্যালেন্ট বুস্টার কিনবে, ঠিক আছে। যদি ভূগোলের সহায়িকা তোমাদেরকে কিনতেই হয় তোমরা হয় রায়ান মার্টিনের সহায়িকা কিনবে নইলে সাতটা ট্যালেন্ট বুস্টারের সহায়িকা কিনবে, দুটোতেই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে।
তারপর আছে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়। এই বইটা এত সুন্দর করে জীবন বিজ্ঞান দেওয়া আছে যে আমার মনে হয় মানে পশ্চিমবাংলার বেশিরভাগ স্কুলেই এই চৌধুরী ভট্টাচার্য সাঁতরার জীবন বিজ্ঞান বইটা পড়া হয়। এই চৌধুরী ভট্টাচার্য সাঁতরার জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, যে অনেকগুলো পাখির ছবি আছে, এই বইটাতেই সব থেকে ভালো করে জীবন বিজ্ঞানের ব্যাপারগুলো সব সুন্দরভাবে বর্ণনা করা থাকে। আর এই বইটাই তোমরা কিনবে এবং এই বইটা থেকেই অনেকটা ভালো নাম্বার উঠবে। ঠিক আছে, তো এটা হচ্ছে টেক্সট ছিল। জীবন বিজ্ঞানের সহায়িকার আর কোনো বিকল্প হবে না, রায়ান মার্টিন কিনে নেবে। সুন্দরভাবে সবকিছু বর্ণনা করা আছে রায়ান মার্টিনের, আর এই রায়ান মার্টিনের জীবন বিজ্ঞান সহায়িকাটা অনেকটাই তোমাদের জন্য উপকারী হবে। ভৌতবিজ্ঞান সহায়িকার ক্ষেত্রেও তোমরা রায়ান মার্টিন কিনবে, ভৌতবিজ্ঞানে রায়ান মার্টিন কিনবে, কিন্তু কখনোই ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের জন্য ট্যালেন্ট বুস্টার কিনবে না। তবে ভৌতবিজ্ঞানের জন্য যদিও বা তোমরা ট্যালেন্ট বুস্টার কিনতে পারো, জীবন বিজ্ঞানের জন্য তো মোটেই কিনবে না, কারণ ওদের রাইটিং মানে ওই জীবন বিজ্ঞানে যারা টেক্সট লিখেছে তাদের সাথে কিন্তু সহায়িকার অনেকটাই মিল আছে, তাই জন্য একই রকম লেখা পাবে। তাই জন্য ভৌতবিজ্ঞানটা যদিও বা তোমরা কেনো, দেখো ভৌতবিজ্ঞানের সারফেসটা এরকম হবে ট্যালেন্ট বুস্টারের, ভৌতবিজ্ঞানের সারফেসটা অনেকটা এরকম হবে, ট্যালেন্ট বুস্টারের ভৌতবিজ্ঞান সহায়িকাটা এরকম। আর এর মধ্যে কিন্তু এমনিতে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো অনেক অন্যান্য বইতে নেই, তো সেই জন্য ভৌতবিজ্ঞানের এই ট্যালেন্ট বুস্টার বইটা অনেকটা উপকারী হতে পারে। আর যদি ট্যালেন্ট বুস্টার না কিনতে চাও তাহলে রায়ান মার্টিন কিনে নিও, রায়ান মার্টিনে অনেক কোয়েশ্চেন অনেক ভালোভাবে বর্ণনা করা আছে। আর জীবন বিজ্ঞানে কিন্তু ট্যালেন্ট বুস্টার কিনবে না একদমই, জীবন বিজ্ঞানে শুধুমাত্র রায়ান মার্টিন পড়বে। শেষে বাকি থাকছে আর একটা বই, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ নির্মিতি। এটা আমাদের ছায়া প্রকাশনীর কিনতে হবে। ছায়ার বইতে বাংলা ব্যাকরণ খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, সেই জন্য আমার মনে হয় যে ব্যাকরণটা ছায়া থেকে পড়াই ভালো। তবে তোমরা চাইলে উজ্জ্বল কুমার মজুমদারের বইটাও পড়তে পারো, ওই বইটাতেও অনেক সুন্দর করে বর্ণনা করা আছে, তবে আমার মনে হয় না ওই বইটা তোমরা এত সহজে পাবে। ঠিক আছে, তো সেই জন্য ছায়াটা তোমরা সব দোকানেই পেয়ে যাবে, তাই জন্য ছায়া পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন টেক্সট এবং কোন কোন সহায়িকা পড়লে তোমরা ভালো নাম্বার পেতে পারো। ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অঙ্কের চ্যানেলের জন্য অপেক্ষা করতে থাকো, তার সাথে সাথে ফেসবুক পেজটাকে অন্যান্য চ্যানেলের সাজেশনের জন্য ফলো করে নাও, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটন অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।